ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে সবসময় প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, আজকে আবার একটা নিরামিষ একদম ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আমার তো মনে হয় তোমাদেরকে সবসময় বলি আমার পরিবারের সাথে শেয়ার করতে, যাই কিছু বানাই না কেন আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তো চলো, আজকে একটা তোমাদেরকে রেসিপি শেয়ার করবো নিরামিষের দিন। তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো, তারপর আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে রেসিপিটা সত্যি মানে এত দারুণ হয় খেতে, কি আর বলবো। কিন্তু গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে আর কিচ্ছু লাগবে না নিরামিষের দিন। তো চলো, বেশি বক বক করবো না, বেশি দেরিও করবো না, ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলো, আগে ব্যাক ক্যামেরায় দেখায় আজকে কি বানাবো। আজ তোমার সাথে শেয়ার করব ঝিঙে আর আলু দিয়ে মুসুর ডালের একটা বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ঝিঙেগুলো এরকম পিস পিস একদম কচি ঝিঙে দরজায় এসেছিল, আমি নিয়েছি। তো দেখো কি সুন্দর ঝিঙেটা, দেখো একদম কচি, একদম টাটকা ঝিঙে, লম্বা লম্বা পিস পিস করে কেটে রাখা হয়েছে। এখানে আলুও দেখো লম্বা লম্বা পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে মুসুর ডাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেটা ভালো করে মিক্সি জারে আমি বেটে নিয়েছি। তার মধ্যে দেখো সামান্য দিয়েছি নুন, একটু দিয়েছি হলুদ, একটু দিয়েছি কালো জিরে, আর এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটুখানি আদা আমি এর সাথে কিন্তু বেটে নিয়েছি। তোমরা অবশ্যই একটু আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে বাটবে। ওই 2-3টে কাঁচা লঙ্কা দেবে, ঝাল ঝাল, বড়াটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, আর হাফ ইঞ্চি আদা দিয়ে দিয়েছিলাম। আর এখন নুন, কালো জিরে আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এটা মাখবো, এবার এটা ভালো করে মেখে নেবো। আর মিক্সি জারে তো একে বাটার সময় ভালো করে তো এটা খুব ভালো করে তো ধরো পেস্ট করা হয়েছে। তারপর হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে আর একটু মেখে নেবো। মশলার মধ্যে দেখো, চলো তোমাদের সাথে শেয়ার করি সমস্ত মশলা কিন্তু মানে একদম রেডি করে নিয়েছি। কেউ কিন্তু তোমরা স্কিপ করে যেও না, নালে রেসিপিটা কিন্তু ভালো করে বানাতে পারবে না। দেখো কি কি আমি মশলা নিয়েছি। এখানে কিন্তু দেখো জিরে পাউডার নিয়েছি বড় চামচের 1 চা চামচ। বড় চামচ মানে আমার চামচ খুব একটা বড় নেই, বড় নয়। তো একটু পাতলা, হালকা পাতলা রেসিপিটা করব। বড়ার ঝোল রেসিপি হালকা পাতলা খেতে খুব কিন্তু ভালো লাগে। আর দেখো হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো। আর এটা কিন্তু একটু কালারের জন্য নিয়েছি, একটু কালার হবে, লাল লাল দেখতে ভালো লাগবে। একটা দেখো মিডিয়াম সাইজের ছোট্ট একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে স্বাদ মতো নুন নিয়েছি। নুনটা অবশ্যই তোমরা কিন্তু মাথায় রেখে দেবে, কেননা এখানে বড়াতে একটু নুন দিয়েছি, ঝোলের মধ্যে তোমরা একটু চেক করে নেবে। আর এখানে দেখো হলুদ নিয়েছি। এখানে একটু নামার সময় গরম মশলা দেবো। আর এখন ঘি আমার কাছে নেই, যদি দেখি যদি আছে তখন একটু ঘি দেবো। নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে। আর এই দেখো, ব্যালেন্সের জন্য একটু নুন মিষ্টিটাকে, নুন ঝালটাকে ব্যালেন্সের জন্য একটু চিনিটা নিয়েছি। কেউ যদি না পছন্দ করতো চিনিটা তখন স্কিপ করে চলে যাবে। আর ফোড়নের জন্য নিয়েছি দেখো, এখানে শুকনো লঙ্কা আমি অ্যাড করিনি, দেবো এখানে শুকনো লঙ্কা দুটো দেবো। তো দেখো এখানে নিয়েছি আমি তেজপাতা, নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটু সাদা জিরে নিয়েছি। হ্যাঁ, আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে এখানে তোমার হাফ ইঞ্চি আদা, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল করবো। হ্যাঁ, ঝোলটা। আর তোমাদেরকে বলি, বড়াটা প্রথমে আমি ভালো করে হাত দিয়ে ফেলে নিচ্ছি। আর মানে ভালো করে একটু ফেটে নেবো আর কি। আর বড়াটা ভাজবো সর্ষের সাদা তেল দিয়ে। বড়াটা সাদা তেল দিয়ে ভেজে নেবো। আর রান্নাটা করব কিন্তু আমি সর্ষের তেল দিয়ে। তো চলো, বড়াটা খুব ভালো করে ভেজে নিই। প্রথমে এটা মেখে নিই, তারপর বড়াটা এই সাদা তেলে ভাজবো। তেল গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটু এখন বাড়িয়ে দিচ্ছি। তো ভাজতে ভাজতে আমাদের মানে গরম হয়ে যাবে। ব্যাটারটা মাখতে মাখতে আমার তেল চলে আসবে। তো চলো, ব্যাটারটা খুব ভালো করে মেখে দেখো, ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি দেখো, তোমরা দেখো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এখানে দেখো তেল আমার ধোয়া উঠতে শুরু করেছে। তার ফাঁকে তোমাদেরকে দেখিয়ে নিই, এই যে মশলাটা দেখছো, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, এটার মধ্যে নুনটাও আমি দিয়ে দিচ্ছি, হলুদটাও আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি তোমার চিনিটাও। চিনিটা দিয়ে খুব ভালো করে দেখো একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা, বড়াগুলো ভাজতে ভাজতে মশলাটা তখন ভিজে যাবে আর কি। তোমরাও কিন্তু অবশ্যই বন্ধুরা ভিজিয়ে নেবে। একটু চামচ দিয়ে তোমরা নাড়িয়ে দেবে, আমি হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি। কিন্তু এইভাবে মশলাটা তোমরা অবশ্যই পেস্ট করে নেবে। একটু মশলাটা ভিজলে ভালো হয়, দেখবে ফুলে উঠবে। হ্যাঁ, মশলাটা ভিজলে খুব টেস্টিও হয় খেতে। তো দেখো, এইভাবে তাকে মশলাটা ভিজতে দিলাম। আর এরকম ব্যাটারটা আমি খুব ভালো করে স্মুথ করে আরো মেখে নিলাম। আর তেল আমার অলরেডি চলে এসছে। তো চলো, বলগুলো এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো। কিন্তু ছোট্ট ছোট্ট করবে, ঝোলের মধ্যে দিলে না খুব বড় বড় ফুটে উঠবে, মানে ফুলে উঠে যাবে আর কি, খুব বড় বড় হয়ে যায়। তাই আমি ছোট্ট ছোট্ট মাপের আমি বানাচ্ছি। তোমরা অবশ্য ছোট্ট ছোট মাপেরই বানাবে।
কেননা এটা ঝোলে যখন ফুটবে, হ্যাঁ, তখন কিন্তু বড় হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ ঝোলটা। আমার তো খুবই প্রিয়, কিন্তু আমার কি বলতো, আমার ছেলে মেয়ে তারপরে তোমার দাদা ভাই খেতে চায় না। কিন্তু আজকে বললাম যে আজ একটু বানাচ্ছি, একটু খেয়ে দেখো কেমন হয় না হয়। নিরামিষের দিন বলো একঘেয়েমি, ওই পটল বলো এ বলো একদমই শাক পটল ভেন্ডি বলো খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম যে আজকে নিরামিষ আমি এই রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করি। তো চলো, কম আছে খুব ভালো করে একটু সময় ধরে বড়াগুলো ভাজবো, যাতে ভেতরটা কাঁচা না থাকে। ভেতরটা কাঁচা থাকলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। চলো এইভাবে সমস্ত কম আঁচ ধরে বড়াগুলো সব ভেজে তুলে নিই। দেখো বড়াগুলো আমার কি সুন্দর লাল লাল আর কত মানে খাস্তা হয়েছে, দেখো বড়াটা তোমাদেরকে দেখাই, দেখো দেখছো আওয়াজ, দেখছো তোমরা আওয়াজটা দেখো, এই দেখো, দেখো খুব মুচমুচে হয়েছে, কিন্তু এত খাস্তা হয়েছে কি বলবো। তো এগুলো ভাজা হয়ে গেলে হয়ে যাবে। তো এইটা চলো এখনো হয়নি, একদম লো ফ্লেমে ভাজছি যাতে জিনিসটা ভালো হয়, মুচমুচে হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে, জানো। তো এরপর কিন্তু এই যে সাদা তেলটা, ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু আমি অন্য জায়গায় তুলে রেখে দেবো, তারপর সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এই বড়াটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে আমার, সব বড়াগুলো একসাথে ভেজে নিলাম। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু একটু একটু সময় ধরে একটু ভাজবে। হ্যাঁ, যে কোনো রান্না যদি একটু সময় করে ভাজো, হ্যাঁ, কিন্তু যত্ন করে যদি কষাও রান্নাটা করো, কিন্তু দেখবে খেতে কিন্তু খুব ভালো হয়। চলো আর বড়াটা হতে হবে, তোমাদের একটা জিনিস দেখায়, তোমাদের দেখলে মশলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো মশলাটা কতটা জলটা টেনে কতটা ফুলে উঠলো, দেখো। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু মশলাটা এইভাবে কিন্তু আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখে দেবে, খেতে কিন্তু হয় খুব দারুণ হয়। আর কেউ যদি বলে জিরে আদা তারপরে লঙ্কা একসাথে বেটে যদি করতে চাই, তাহলে তো ভালোই জিনিস, শিলপাটায় হোক মিক্সি জারে যদি বেটে করো, আমি তো গুঁড়ো মশলা দিয়ে করছি, গুঁড়ো মশলা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বার বলছি এরকম ভাবে কিন্তু ভিজিয়ে দেবে। দেখো প্রথমে কতটা জল দিয়েছিলাম আমি, দেখো টেনে নিয়েছে, মানে পরিমাণ মতো যে জলটা দিয়েছিলাম, আগে যখন জলটা তখন এতটা জল দিয়েছিলাম, দেখো টেনে কি সুন্দর মানে মশলাটা ফুলে গেছিল। তো আবার একটু জল দিয়ে দিলাম। তো চলো বড়াগুলো এবার তুলে নিই, আর তেলটা অন্য জায়গায় তুলে রেখে দিই। তেলটা অন্য জায়গায় তুলে রেখে এর মধ্যে সর্ষের তেল দেবো। তো এই যে দেখছো একটু কাঁচা কাঁচা আছে, এগুলো একটু লাল লাল করে চলো ভালো করে তেলে ডুবিয়ে খুব ভালো করে একটু ভেজে নিই। এগুলো এগুলো হয়নি ভালো করে, এগুলো তুলে ভেজে। তো তেলটা দেখো আমি তুলে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা আসুক, তেলটা একটু গরম হয়ে যায়, তারপর ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর একটা তেজপাতা। তো দেখো তেল আমার চলে এসছে, তো এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা আমার সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আলুটা। তো ফোড়ন থেকে দেখো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, জিরেটাও কালো হয়ে চলে এসছে, তেজপাতাটাও ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা, তোমরা বারবার বলছি, আলুটা কিন্তু একদম 80% উপরই ভাজবে, কেননা ঝিঙেটা নরম তো একদম কচি ঝিঙে, ঝিঙেটা যেন আমি লাস্টে দেবো। খুব ভালো করে মশলাটা দিয়ে আলুটা কষিয়ে নেবো, তারপর কিন্তু ঝিঙেটা দেবো, মানে ঝিঙেটা একদম নরম জিনিস। তো চলো একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিই। একটু সময় ধরে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব সুন্দরভাবে দেখো আলুটা একদম লাল লাল করে ভেজে নিলাম। 80% উপরে আমি কিন্তু ভেজে নিয়েছি, আলুটা দেখো একদম লাল হয়ে এসছে। এরপর এর মধ্যে একে একে এবার মশলাগুলো সব অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্টটা, খুব ভালো করে একটু আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা, টমেটোটা যাতে নরম হয়ে যায়। তো চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই, যতক্ষণ না একটু ঢাকা দিয়ে ভালো করে কষবো, যতক্ষণ না টমেটো আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি। তো চলো একটু ঢাকা দিয়ে ভালো করে কষে নিই। আর সাইডে বসে দিয়েছে দেখো গরম জল, হ্যাঁ গরম জল বসে, যে কোনো রান্নাতে একটু গরম জল ব্যবহার করলে তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো চলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কষে নিই। তো খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি, সুন্দরভাবে সাইড থেকে তেল রিলিজ করতে শুরু করছে। তো এরপর আমি দেবো মশলা, ভেজানো পেস্ট, এরকম মশলাটা এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি।
সাইডে তো তোমাদেরকে বললাম যে গরম জল বসিয়ে দিচ্ছি। তো বাটিটার মধ্যে একটুখানি গরম জল দিয়ে পরে তো চলো মশলাটার মধ্যে ঢেলে দিই। এবার কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আমার সুন্দরভাবে তেল রিলিজ করছে। তো চলো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। কষার পর দেবো এর মধ্যে ঝিঙেটা। তো 2 থেকে 3 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। দেখো মশলা থেকে আমার সুন্দরভাবে তেল রিলিজ করতে শুরু করেছে আর খুব সুন্দর মশলা থেকে একটা আমার গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। দেখো এরপর এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা। ঝিঙেটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। আর সাইডে একদম গরম জল হয়ে আছে আমার। তো চলো ঝিঙেটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা তোমরা অবশ্যই কিন্তু লম্বা লম্বা একটু বড় বড় করে কাটবে, কেন ঝিঙে খুব নরম জিনিস তো ঘাটা হয়ে যাবে, নাহলে তরকারি নাহলে ঘাটা হয়ে যাবে। তো চলো মশলার সাথে খুব ভালো করে কষে নেবো যাতে ঝিঙের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যায়। আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে এর মধ্যে গরম জলটা অ্যাড করব। আর এখানে দেখো বাটিতেও আমি তুলে রেখেছি খানিকুড়ো বড়া, আর এখানে কতখানি এগুলো কিন্তু আমি ঝোলে রান্না করব। আর যেহেতু খুব মুচমুচে খাস্তা হয়েছে, 2-1টা করে সব ভাজা খাবো, তাই ভাগ করে রেখে দিয়েছি। এগুলো কিন্তু ঝোলে দেবো। হ্যাঁ, এগুলো ঝোলে দিলে দেখবে তোমরা কত বড় হয়ে ফুলে উঠবে। আর এগুলো ভাজা খাবো, ছেলে খাবে মেয়ে খাবে, আমরা 2-1টা করে নেবো। তো সুন্দরভাবে দেখো কষে নিলাম। ঝিঙেটা কত একদম জল বেরিয়ে গেছিল। হ্যাঁ, তো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে ভালো করে কষে নিয়েছি। সুন্দরভাবে কষে নিলাম। তো এরপর দেখো গরম ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতলা জল একটু বেশি দিলাম, কেননা বড়াটাতে জলটা টেনে নেবে। তো চলো এটা এবার 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে রান্নাটা করে নেবো। কি সুন্দর দেখো কালারটাও এসছে। আর এই সময় তোমরা নুন ঝাল মিষ্টিটা অবশ্যই চেক করে নেবে। তো চলো 5 থেকে 7 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো 4 থেকে 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম। দেখো কি সুন্দর আমার ঝোল ফুটতে শুরু করেছে। আর তোমাদেরকে দেখো ঝিঙে গুলো একদম নরম হয়েছে, এই দেখো একদম ভেঙে ভেঙে যাচ্ছে। আর আলু তো তোমাদেরকে এই দেখো পুরো একদম আলু ভেঙে যাচ্ছে। তো আমার একটু নুন ঝাল মিষ্টিটা আমি চেক করলাম, আমার নুন একটু কম হয়েছিল, তো আমি আর একটু দিয়েছি, তোমার সাথে সেটা শেয়ার করা হয়নি। একটু নুন দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বড়াগুলো। ভাজা বড়াগুলো দিয়ে নুনটা আমার ঠিকই হয়েছিল, কিন্তু বড়াগুলোতে যেহেতু টানবে তাই একটু একটু নুন দিতে হলো। হ্যাঁ, তো তাছাড়া খেতে ভালো লাগতো না, তাই একটু নুনটা আমি অ্যাড করে দিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই একটু চেক করে দেখে নেবে। আর ঝালের ব্যাপারটা তোমাদেরকে আর কি বলবো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা বাড়া কমা করে নেবে। তো চলো বড়াগুলো দেওয়ার পর জলটা যেহেতু টেনে নেবে, তাই সাইডে দেখো আমি আরেকটু জল বসিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু একটু পাতলা ঝোল আমি বানাবো। হ্যাঁ, এটা কিন্তু পাতলা ঝোলই খেতে ভালো লাগে। তো আরো মিনিট 2-এর মতো হোক রান্নাটা। মিনিট 2-এর মতো রান্নাটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো মিনিট 2-এর পর আবার তোমাদের কাছে হাজির হলাম। তো চলো দেখায় বড়াগুলোর কি অবস্থা। দেখো বড়াগুলো সমস্ত কিছু দেখো ডুবে গেছে, আস্তে আস্তে বড় হয়েছে। তোমাদেরকে দেখায় দেখো কত ফুলে উঠেছে বড়াগুলো আমার। দেখো কি সুন্দর বড়াগুলো হয়েছে মুসুর। আবার যখন এটা জলটা টেনে নেবে তখন দেবে আরেকটু ফুলে উঠবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গরম মশলাটা আর সামান্য একটু ঘি। তোমরা যদি কেউ কাঁচা ঘিতে না খেতে চাও তো দেবার দরকার নেই, তো আমি একটুখানি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্না যদি একটু ঘি দাও খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো রান্নাটা আমার কিন্তু এবার শেষের মুখে। চলো গ্যাসের ফ্লেম এবার অফ করে দেবো। আর 5 মিনিট একদম গ্যাসের ফ্লেম অফ করে রেখে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে তোমাদেরকে একটা বড় বোলের আর মানে ঢেলে পরে দেখাচ্ছি। তো চলো খুব ভালো করে গরম মশলা ঘি দিয়ে আর ফোটাচ্ছি না, 5 মিনিট অপেক্ষা করো। তো চলো ঢাকাটা খুলে দেখায়। দেখো বড়াগুলো আস্তে আস্তে কত আরো ফুলে উঠছে আর কি রকম ভাবে ঝোলটা টেনে নিচ্ছে। তোমরা তো প্রথমে তোমাদেরকে দেখালাম যে দেখো বড়াগুলো ডুবে ছিল, এখন দেখো বড়াগুলো আস্তে আস্তে ভাসতে শুরু করেছে, মানে আরো জলটা টেনে নেবে, আরো বড়াগুলো ফুলে উঠবে। মানে ঝোলটা তখন আমার এরকমই পাতলা পাতলাই থাকবে, ওই জন্য একটু বেশি জলটা দিলাম।
তোমরা যদি বলো যে তরকারি তরকারি করে খাবো, তাহলে তখন জলটা একটু বাড়া কমা করে নেবে। আমি একটু পাতলা ঝোল করলাম, তাই একটু জলটা বেশি দিয়েছি। তো চলো এটা একটা থালার মধ্যে, এই বড় বাটির মধ্যে ঢেলে তোমাদেরকে দেখায়। বন্ধুরা দেখো, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, বড় বাটির মধ্যে। কত কম মশলায় দেখো এটা বানালাম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই গরমের দিনে বলো, এই বর্ষাকালে তার মানে মুখে রুচি নেই, কিন্তু তারা এইভাবে নিরামিষের দিন ঝোলটা বানাবে, খেতে কিন্তু এক থালা গরম ভাত এমনি উঠে যাবে। এই ঝোলটা মানে এত টেস্টি হয় ঝিঙে দিয়ে বানালে। হ্যাঁ, আর একটু ঘি গরম মশলা দেবে, যদি না খেতে চাও না দেবে, তাও ভালো লাগে। যেহেতু মুসুর ডালটার একটা ভালো খেতেও ভালো লাগে, মুসুর ডালটা দেখবে এরকম বড়া, শুকনো বড়ায় খেতে ভালো লাগবে, মানে ভাজা যেটা বলছি আর কি, সেটা দেবে। শুকনো ভাত দিয়ে খেতে কি আর খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে একবার ঝোল করে বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। আর আমাকে তোমরা আর কি, আমার তো আর কিছু বলার নেই। তোমরা আমাকে এত ভালোবাসা, এত এত সাপোর্ট দিয়ে যাচ্ছ, এত ভালোবাসা দিয়ে যাচ্ছ, তোমাদের আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে যেতে পারলাম। আর একটু তোমরা আশীর্বাদ করো, যেন খুব ভালোভাবে আমি তোমাদের সফলতা পেয়ে অনেকটা যেন এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের মতো টাটা।